চোখ বন্ধ করলে কয়জনে কতটুক দূরে দেখতে পায়, কিন্তু আল্লাহর ওলি যারা হয়, আল্লাহর বন্ধু যারা হয়, তারা কাশফুল কুলুবের মাধ্যমে আল্লাহর আরশ পর্যন্ত দেখা সম্ভব হয়। মোবাইল ফোনটা আছে না, এটা নতুন যখন থাকে তখন দেখবেন এটা খুব সুন্দর কাজ করে, তখন এটা ফ্রেশ থাকে, একদম পরিষ্কার থাকে, ভাইরাস মুক্ত থাকে। এটা যখন আপনি ব্যবহার করা শুরু করবেন তখন দেখবেন আস্তে 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 এটার মধ্যে ভাইরাস জমে না? অনেক সময় দেখবেন এটার মধ্যে ভাইরাস জমে, তখন এটাকে ফরওয়ার্ড করতে হয়, আর না হলে ফ্লাশ দিতে হয়। অনেক সময় মোবাইল কম্পিউটারে ঢুকিয়ে এটার ভাইরাসকে নির্মূল করতে হয়, ঠিক না বেঠিক? তো আমার কথা হলো, এই সফটওয়্যারের আবিষ্কার হলো কয়দিন হয়েছে? হোয়াটসঅ্যাপ বলেন, ইমো বলেন, গুগল বলেন, কয়দিন হলো এই সফটওয়্যার আবিষ্কার হয়েছে? আমার ভাইয়েরা, পৃথিবীর সমস্ত সফটওয়্যার তৈরি করার আগে আমার আল্লাহ একটা সফটওয়্যার তৈরি করে এটা সৃষ্টি করে দিয়েছেন প্রত্যেকটা মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে। এটাকে বলা হয় লতিফায়ে কালব। কি বলা হয়? লতিফায়ে কালব। এটা জন্মের পরে আয়নার মতো পরিষ্কার থাকে, জন্মের পরে আয়নার মতো পরিষ্কার থাকে, কিন্তু মানুষ যখন সাবালক হয়ে যায় তখন আমাদের 3 ধরনের নফসানিয়ত আছে। এরই মধ্যে একটা নফসের নাম হচ্ছে নফসে আম্মারা। শয়তানের ধোঁকায় পড়িয়া মানুষ যখন পাপের কাজে নিমজ্জিত হয়, পাপ করতে করতে গো এই আয়নার মতো পরিষ্কার কালবটা টিক্কার মতো কালো হয়ে যায়। তখন ভাইয়ার আমার, ওই কালব যখন অন্ধকার হইয়া যায়, আপনি যতই অনয় বিনয় করেন না কেন, কালব যদি জিন্দা না হয় ওই মানুষের দিলটা নরম হয় না। কালব যদি জিন্দা না হয় ওই মানুষ আল্লাহর প্রতি দরদি হয় না, ইবাদতের মধ্যে মনোযোগী হয় না। ওই মানুষটার কালব যখন মরে যায় তখন তার দিলটা পাষাণ হইয়া যায়। দিল যখন পাষাণ হইয়া যায় তখন একটা মানুষ আর একটা মানুষরে খুন করতে দ্বিধা করে না, মানুষ মানুষকে ঠকাইতে দ্বিধা করে না, মানুষ মানুষকে ওজনে কম দিতে দ্বিধা করে না, ঠিক নেই? আত্মা শুদ্ধ নয়, আত্মার মধ্যে ময়লা। কিছু কিছু দেখেন না, নামাজি আছে, নামাজ পইরা দেখবেন কপালে কালো দাগ, এরপরে দেখবেন জিনিসের মাঝে বেজাল করে। আসেনি? সকালবেলা মানুষ দেখানোর জন্য ফজরের নামাজ পইরা, বিশেষ করে গ্রাম অঞ্চলে দেখবেন কিছু কিছু ইমানদার আছে, এরা গাই দহন কইরা দুধটা যায় বাজারে বিক্রি করার জন্য। যখন দেখছে দুধটা একটু ঘন, কয় নারী রইতো না, একটু পানি মিশাই দিই। দেখবেন আধা লিটার পানি 3 কেজি দুধের মধ্যে মিশাই দিছে, দিয়া সাইরা এটারে 3.5 লিটার বানাইছে। এরপরে হজিরুমালটা মাথা দিয়া দেখবেন বালতিটা লইয়া যাইতাছে, আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আসেনি? রাস্তা দিয়ে হাঁটলে তো মানুষে মনে করে ফেরেশতা। হ্যাঁ, রাস্তা দিয়ে হাঁটলে তো মানুষে মনে করে আরে সব না, নামাজি মানুষও ফজরের নামাজটা পড়াইছে, কিন্তু মুখে আল্লাহর জিকির, অন্তরের মধ্যে শয়তানি। যদি মুখে আল্লাহর জিকিরই থাকে তাইলে আল্লাহর নিয়ামত দুধের মধ্যে পানি মিশাইবেন কেন? মুখে যদি আল্লাহর জিকির থাকে তরকারির মাঝে বিষ মিশাইবেন কেন? খাবারের জিনিস, এটা আল্লাহর দেওয়া নিয়ামত, এটার মধ্যে মানুষ কেন কিয়ামত করবে? রাগ করছেন? আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা লাগে, কিন্তু সত্যটা বলতে হয়, ঠিক না ঠিক? যারা পান খায়, আমাদের সভাপতি পান খায়, পানের মাঝে যখন ফরমালিন মেরে দেয়, পান কিন্তু এটা আল্লাহর সৃষ্টি একটা জিনিস, কথা কোন ঠিক না? এটা ভিটামিন সি, এটা ক্ষতি নাই, শুধু পান, কিন্তু ইটার মাঝে বিষ মিশাইয়া এরপরে আরো তো মিশায়, ওই যে খয়ার ময়ার যে জর্দা মর্দা, এটা তো ক্ষতি, অনেক ক্ষতি, লাঞ্চে দাগ পড়ে যায়, এগুলা ক্ষতি। এগুলো আমরা আলাদা মিশ্রিত করে ইডিরে নষ্ট করে ফেলি, কথা কোন ঠিক না বেঠিক? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আমার কথার উদ্দেশ্য হলো, মুখে আল্লাহর জিকির, অন্তরের মধ্যে শয়তানি থাকবে কেন? নামাজ পড়বো আল্লাহকে খুশি করার জন্য, ভিতরে শয়তানি থাকবে কেন? তাইলে এটা কিসের নামাজ? এটা কিসের ইবাদত? ইবাদত করতে হবে
আত্মাটা শুদ্ধ করে আমার আল্লাহ রাসূলকে খুশি করার জন্য। ঠিক না বেঠে বাবাজিরা আমার, বন্ধুরা আমার, তাইলে বাবা শাহজালাল এমন একজনের সংস্পর্শে ছিলেন যিনি আপন মামা সৈয়দ আহমেদ কবির রেফাই, যার জীবনে কোনোদিন একটা ওয়াক্ত তাহাজ্জুদ কাজা হয় নাই। ওই মামার স্নেহদণ্ডে বাবা শাহজালাল মুজাররদি আমুনি রহমাতুল্লাহ আলাইহি যখন ইবাদত করতেন, হঠাৎ একদিন মামা ভাগনা এশারের নামাজ পড়া যখন ঘুমাইলেন, ঘুমের ঘরে বাবা শাহজালাল স্বপ্নে দেখে গো আমার মদিনার কামলিওয়ালা নবী বাবা শাহজালালের স্বপ্নের ঘরে আইসা হাজির হইয়া গেছে। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে নবীর দিদার যাদের নসিব হয়েছে, নিশ্চিত জান্নাতি তারা হয়েছে। ঠিক কিনা আমার ভাইয়েরা বন্ধুরা? বাবা শাহজালাল স্বপ্নের ঘরে আমার নবীর দিদার পাইছে গো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিদার করে বলতেছেন, শাহজালাল তুমি আর এখানে নয়, তুমি ভারতবর্ষে চলে যাইবা দ্বীনের খেদমত করার জন্য। এই আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে বাবা শাহজালাল স্বপ্ন থেকে জাগ্রত হইয়া দেখলেন চেহারাটা নূরে ঝলঝল করতেছে। তিনি স্বপ্ন থেকে জাগ্রত হয়ে আশ্চর্য হয়ে গেলেন যে দয়াল নবী আমাকে এই পরামর্শ দিয়েছেন ভারতবর্ষে দ্বীনের কাজ করার জন্য, এটা তো অবশ্যই পালন করতে হয়। ফজরের আজান যখন হলো, ওটা তো তোমাকে বলতে চাই। সুবহানাল্লাহ কন্যা। এখন দেখা যায় মামা যেই স্বপ্ন দেখছে, বাগিনাও এই স্বপ্ন। সৈয়দ আহমেদ কবির রেফাই স্বপ্নে দেখতেছেন মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী বলতেছেন, হে আহমেদ কবির, তোমার বাগিনা শাহজালালকে তুমি ভারতবর্ষে পাঠাইয়া দাও। তখন শাহজালাল মুজাররদি আমুনি রহমাতুল্লাহ আলাইহি এই কথা শুইনা তিনি বলতেছেন, মামা আমারেও তো গত রাতে দয়াল নবী দিদার করে বলতেছেন যে আমি ভারতবর্ষে দ্বীনের খেদমত করার জন্য। এখন সৈয়দ আহমেদ কবির বললেন, তুমি তৈরি হইয়া যাও, তুমি তৈরি হইয়া যাও, এখনই তোমাকে ভারতবর্ষের দিকে যেতে হবে। তখন শাহজালাল মুজাররদি আমুনি রহমাতুল্লাহ আলাইহি তৈরি হলেন, রেডি হলেন। হওয়ার পরে তিনি মামাকে বলতেছেন, মামা আমি তো সেখানে কাউকে চিনি না, আমি কোথায় যাব, আমি কেমনে যাব, ওইখানে তো আমি কাউকে চিনি না। আপনাদের কি খারাপ লাগতেছে? আসলে বাবাজি, শ্রোতার আকর্ষণে বক্তার বক্তব্য। আমি যতই চিল্লাচিল্লি করি, আপনাদের মনোযোগ যদি আমার দিকে না থাকে, আপনারা সকালে বলবেন চৌধুরী সাহেব শাহজালাল সাহেবের ওয়াজ কি তা করলো, বুঝলাম না। এই জন্য যেহেতু কষ্ট করে আসলেনি, একটু মনোযোগ দিয়ে বসেন, কারণ মাহফিল তো মারামারির জায়গা না, মাহফিল ঝগড়াঝাটির জায়গা না, মাহফিল হচ্ছে হেদায়েতের জায়গা। কথা কোন ঠিক কিনা? তো বক্তার বক্তব্য শ্রুতি মাধুর্য হয়, শ্রোতার আকর্ষণ যখন থাকে তখন সাউন্ডের মাধ্যমে বক্তার বক্তব্যটা শ্রুতি মাধুর্য হয়। ঠিক কিনা? এই মাহফিলে আমি গত বছর আসছিলাম, আল্লাহ পাক এই বছর আমারে কবুল করছে। এই মাহফিলটা একটা কবুলিয়ত মাহফিল, বরকতময় মাহফিল। কেন জানেন? এই মাহফিল যারা করে এদের মনটা অনেক সুন্দর, প্রত্যেকটা মানুষের মন সুন্দর। তারা মন সুন্দর বিদায়ী এত সুন্দর একটা প্রেমের বাগান সাজাইছে। এই বাগানটা করতে গিয়ে আমার মনে হয় কয়েক লক্ষ টাকার খরচ হয়েছে। তো এই লক্ষ লক্ষ টাকা খরচ করার একটাই কারণ, এখানে কোরআন সুন্নাহর কথা হবে, মানুষ এইগুলা শুনে আমলে নিবে। মূল উদ্দেশ্যটা হলো এটা। আর এই মাহফিলকে কেন্দ্র করে আজকে দেখেন কত শত শত দোকানদার দোকান নিয়ে এখানে বসছে, এরারও কিন্তু রিজিকের ব্যবস্থা হইতেছে। গরিব মানুষগুলা আপনাদের উসিলায় তাদেরও একটা ব্যবসা বাণিজ্য হইতেছে। তাইলে বরকত কি একদিকে না চতুর্দিকে? চতুর্দিকে বরকত। তাইলে এই বরকত থেকে আজকে যারা বঞ্চিত হবে, এদের মতো বদনসিব পুরা কপাল আর কেউ আছে? কথা কোন আছে? আমার কথা হয়তো তিক্ত লাগতে পারে, একটু আগে যে হুজুর আলোচনা করলেন, আমার পরবর্তীতে আর আলোচনা করবেন উলামায়ে কেরাম, তাদের কথাও তো আরো অনেক সুন্দর সুন্দর কথা আসবে। ঠিক কিনা কোন? তাইলে আমি পাগল না হয় আর কিছু সময় একটু বক বক করে যাই, আপনাদের কি কষ্ট হবে বাজান? তাইলে একটু মনোযোগ দিয়ে বসতে রাজি আছেন নে? অনেকে হয়তো বাহির থেকে মনে করবে ভিতরে লোক নাই, তাহলে ভিতরে লোক আছে না নাই একটু আওয়াজ দিয়ে দেখাইয়া দেন না। নারায়ে তাকবীর।
বাইরে যে লোকটা আছে লিলিও যাইব গা ইতা আওয়াজ শুনলে। তাইলে এখানে কি আমরা নবীর সৈনিকরা আছি না নাই? আমরা কি এজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? হুসাইনি মুসলমানদের রক্ত গরম না ঠান্ডা? তাইলে গরম রক্তের আওয়াজ কি ঠান্ডা হবে না গরম হবে? তাহলে একটু ইমানি আওয়াজ দিয়া বুঝাইয়া দেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ জিন্দাবাদ, নবী আছেন যেখানে আমরা আছি সেখানে, নবী নাই যেখানে আমরা নাই সেখানে, ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, মিলাদ কিয়াম যেখানে আমরা আছি সেখানে, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে চালো, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে চালো। কষ্ট হইছে? রাগ করছেন? দেখছেন নি এই আওয়াজের গুণ আছে নি? মানুষগুলো দইরা দইরা আইতাছে, ভাবতাছে না জানি কি তৈতাছি না। কথা কোন ঠিক না বেঠে? একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা মুহাম্মাদ, নবী শাফি মাওলানা মুহাম্মদ, এমন নবীজির উম্মত আমরা, যেই নবীর নাই তুলনা, এমন নবীজির উম্মত আমরা, যেই নবীর নাই তুলনা, হায়রে যাহার উপর দুরূদ বেজেন দয়াল প্রভু রাব্বানা, আল্লাহ মাশাআল্লাহ, সাইয়্যিদিনা মুহাম্মদ, নবী শাফি মাওলানা মুহাম্মদ, নবী একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনতেছেন, বলতেছিলাম কে আল্লাহর ওলি হযরতে বাবা শাহজালাল স্বপ্নের ঘটনা বলার সাথে সাথে মামা সৈয়দ আহমেদ কবির ডাক দিয়া কয়, শাহজালাল আমিও একই স্বপ্ন দেখেছি, দয়াল নবী আমাকে বলেছেন তোমাকে ভারতবর্ষে পাঠাইবার জন্য। এ শাহজালাল তুমি তৈরি হইয়া নাও। শাহজালাল বাবা তৈরি হলেন। তিনি বলতেছেন, মামা আমি একা একা কোথায় যাব, কার কাছে যাব, কোথায় গিয়ে আমি দিনের খেদমত করব, আমি লোকেশন কোথায় পাব, কোন জায়গায় যাব। তখন হযরতে সৈয়দ আহমেদ কবির রেফাই ইয়ামেন দেশের এক মুষ্টি মাটি বাবা শাহজালালের হাতের মধ্যে দিয়ে বললেন, ভাগিনা এই মাটিটা তোমার হাতের মুষ্টির মধ্যে রাখো, ওই মাটিটা তুমি যেখানে গিয়া মিল পাইবা বুঝবা সেখানেই হবে তোমার দিন প্রচারের জায়গা। আর তোমার সাথে করে আমি 12 জন উচ্চ পদস্থ সুফি সাধক তোমার সফর সঙ্গী বানাইয়া দিচ্ছে। সর্বপ্রথম যখন ইয়ামেন দেশ থেকে রওনা হয়েছিলেন তখন কিন্তু 312 জন ছিলেন না। সর্বপ্রথম বাবা শাহজালাল যখন ইয়ামেন দেশ থেকে রওনা হইলেন তখন ওনার সাথে ছিল 12 জন উচ্চ পদস্থ আল্লাহর ওলি। এর মধ্যে একজন আওলাদে রাসূল ছিলেন, উনি হচ্ছেন বর্তমানে হবিগঞ্জের চুনারো ঘাটে মুরার বন্দের জমিনে পূবে এবং পশ্চিমে যিনি শুয়ে আছেন সিপাহসালার সৈয়দ নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। একটু মনোযোগ, আসুন সামনে যাই। এই 12 জন উচ্চ পদস্থ আল্লাহর ওলিকে সাথে নিয়া বাবা শাহজালাল যখন রওনা হলেন, বন্ধুরা আমার কোথায় যাবেন, লোকেশনটা কিভাবে পাইবেন, চিন্তার বিষয় কিনা? ভারতবর্ষে আসবেন ইয়ামেন দেশ থেকে
কোন রাস্তা দিয়ে আসবেন, তখন তো হেলিকপ্টার, বিমান এগুলা ছিল না, রেলগাড়ি ছিল না, মাইক্রোবাস ছিল না, নাকি ছিল? তখনকার সময় যানবাহন ছিল উটের উপর সাওয়ার হয়ে, ঘোড়ার উপর সাওয়ার হয়ে। কথা কোন ঠিক কিনা? বাবা শাহজালাল আসবেন কিভাবে, রাস্তা চিনবেন কিভাবে? রাস্তা চিনাইবার জন্য ওই যে কাল্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সফটওয়্যার দিয়েছেন। এটা যদি আত্মা যদি শুদ্ধ হয়, কাল্ব যদি পরিষ্কার হয়, তাহলে অন্তর চক্ষু দিয়ে আল্লাহর ওলিগণ শুধু পৃথিবী কেন, তারা আল্লাহর আরশ পর্যন্ত দেখা সম্ভব হয়। দেখবেন গুগল একটা সফটওয়্যার আছে, যেই সফটওয়্যারের মাধ্যমে আকাশপথে বিমান উঠতেছে, সমুদ্র পথে জাহাজ ধরতেছে। আটলান্টিক মহাসাগরটা কত বড় চিন্তা করেন, বঙ্গোপসাগর কত বড়, ভারত মহাসাগর কত বড়, লোহিত সাগরটা কত বড়, কোন কুল কিনার আছে? তো এটার মাঝখান দিয়ে বিমান যাচ্ছে, জাহাজগুলা যাইতেছে। এক একটা জাহাজ এই এক একটা এলাকার চাইতে বড়, কিন্তু সমুদ্রের মাঝখান দিয়ে যে যাচ্ছে কোনো কুল কিনারা নাই, কোথায় যাবে, কোন লোকেশনে যাবে, তাদেরকে লোকেশন দিচ্ছে গুগল। ঠিক না ঠিক? আকাশপথে বিমান উঠতেছে, শুধু কি একটা বিমান উঠতেছে? বর্তমানে আমাদের মাথার উপরে শত শত হাজার হাজার বিমান আছে, আকাশপথে উঠতেছে। এইগুলা একটার সাথে আরেকটার কোনো কানেকশন লাগতেছে না, ধাক্কা লাগতেছে না। এক একটা বিমান মিনিটে আপনার 60 কিলো, 80 কিলো, 100 কিলো বেগে চলে। কথা কোন ঠিক না ঠিক? তাহলে দেখেন এত স্পিডে যাবার পরেও, হাই স্পিডে যাবার পরেও একটা বিমানের সঙ্গে আরেকটা বিমানের ধাক্কা লাগে না। এটা নিয়ন্ত্রণ করছে কে? গুগল সফটওয়্যার। তাহলে আমি যদি প্রশ্ন করি গুগল সফটওয়্যারের আবিষ্কারক কে? গুগল সফটওয়্যারের আবিষ্কারক একটা সাধারণ মানুষ। কথা কোন ঠিক কিনা? যিনি বিজ্ঞান রিসার্চ করে, কোরআন সুন্নাহকে রিসার্চ করে, বিজ্ঞান নিয়ে গবেষণা করে একজন বিজ্ঞানী গুগল সফটওয়্যারের আবিষ্কার করেছেন, যা দ্বারা বর্তমানে সারা বিশ্ব ভ্রমণ করা সম্ভব হয়। আপনাদের এই বীরশ্রেষ্ঠ মতিউন্নগরে আমি হবিগঞ্জ থেকে আসলে আমি একটা লোককে জিজ্ঞাসা করতে হবে না, জাস্ট আমি যখন রায়পুরা উপজেলা বীরশ্রেষ্ঠ মতিউন্নগর লিখে যখন গুগলে সার্চ দেব, আমাকে রাস্তাটা পর্যন্ত গুগল দেখাই দিতেছে, কোন জায়গায় জাম আছে, কোন জায়গায় আপনার ভিড় আছে, কোন জায়গায় যাইতে কতটুকু সময় লাগবে, ঘন্টা মিনিটটা পর্যন্ত গুগল আমাকে বলে দিচ্ছে। ঠিক না ঠিক? তাহলে আপনারা বলেন গুগল সফটওয়্যারের আবিষ্কারক একজন সাধারণ বিজ্ঞানীর দাম বেশি নাকি একজন আল্লাহর ওলির ইমানি শক্তি বেশি? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই বিজ্ঞানীরা গুগল সফটওয়্যারের আবিষ্কারক এক দেশ থেকে আরেক দেশের যোগাযোগের জন্য জায়গায় জায়গায় টাওয়ার ফিট করেছে। টাওয়ার আছে না? বাংলা লিংক টাওয়ার, রবি টাওয়ার, গ্রামীণের টাওয়ার। টাওয়ার যদি না থাকে সিমে কোনো কাজ করব, মোবাইল ফোনে কোনো কাজ করব? তাহলে এটার যোগাযোগ হচ্ছে কার সাথে? টাওয়ারের সঙ্গে। কথা কোন ঠিক কিনা? একটা টাওয়ার থেকে আরেকটা টাওয়ারের সাথে যোগাযোগ, একটা টাওয়ারের থেকে আরেকটা টাওয়ারের সাথে যোগাযোগ। কথা কোন ঠিক কিনা? গুগল সফটওয়্যারের আবিষ্কারক একজন মানুষ, যার এই সফটওয়্যার আবিষ্কার করার কারণে গোটা বিশ্ব নিয়ন্ত্রণ করতেছে। আকাশপথ বলেন, সমুদ্রপথ বলেন, স্থলপথ বলেন, জলপথ বলেন, প্রত্যেকটা জায়গা নিয়ন্ত্রণ করতেছে গুগল সফটওয়্যার। এবং আমরা যে বিভিন্ন আমরা এই যে রবি টাওয়ার, রবি সিম ইউজ করতেছি, বাংলা লিংক, গ্রামীণ, এগুলো ইউজ করতেছি, একটা টাওয়ারের সাথে আরেকটা টাওয়ারের কানেকশন আছে। কথা কোন ঠিক কিনা? একটা টাওয়ারের সাথে আরেকটা টাওয়ারের কানেকশন যদি না থাকে তাহলে মোবাইলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, নেট যদি অফ হয়ে যায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? তখন আল্লাহর ওলিরা যখন এই জগতে যখন বিচরণ করেছেন তখন তো এইগুলা ছিল না, গুগল সফটওয়্যার ছিল না, তখন আপনার ইন্টারনেট ছিল না, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার এগুলা কিছুই ছিল না। তখনও ভাইয়ার আমার একটা সফটওয়্যার ছিল যেটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কালবের মধ্যে ফিট করেছেন। প্রত্যেকটা মানুষের বাম স্তনের নিচে 2 আঙ্গুল নিচে এটা লাতিফায়ে কালব বলা হয়। আপনার লাতিফায়ে কালব এটা আয়নার মতো পরিষ্কার থাকে। আমি যেটা বলেছিলাম আমাদের 3 ধরনের নফসানিয়ত আছে, একটা হলো নফসে মুতমাইন্না, একটা নফসে লাওয়ামা, আর একটা হচ্ছে নফসে আম্মারা। এই শয়তানের ধোঁকায় পড়ে মানুষ যখন পাপ করে তখন এই পরিষ্কার কালবটা
টিক্কার মতো কালো হয়ে যায়। তখন মানুষের দিল যখন মরে যায়, ওই মানুষের দিল পাষাণ হয়ে যায়, কাল্ব যখন অন্ধকার হয়ে যায়, তখন দেখবেন চোখ দিয়ে পানি আসে না, একজন আরেকজনের প্রতি দরদ থাকে না, মানুষ মানুষকে হত্যা করতে দ্বিধা করে না, কারণ তার দিল মরে আছে, পাষাণ হয়ে আছে। আর ওই দিলটাকে জিন্দা করতে গেলেই বেশি বেশি ইবাদতের প্রয়োজন। যেরকম ভাবে আমি বলেছিলাম যে মোবাইল ফোনে যদি ভাইরাস আক্রান্ত ঢুকে, এটাকে ফ্লাশ দিতে হয়, পরিষ্কার করতে হয়, রিস্টার্ট দিলে পরে মোবাইলটা আবার ওপেন হয়, সুন্দর করে চালু হয়। ঠিক তদ্রুপ ভাবে ভাইয়ার আমার, বান্দার কালবের মধ্যে ভাইরাস আছে, গুনাহ যুক্ত হয়ে এই কাল্বটা অন্ধকার হয়ে যায়। এই অন্ধকার কাল্বটাকে পরিষ্কার করার জন্যই বেশি বেশি জিকির করতে হয়। আর জিকির যখন করবেন কাশফুল কলুব হয়। কাশফুল কলুব যখন হয়, তখন আল্লাহর বান্দারা চোখ বন্ধ করলে আল্লাহর আরশ পর্যন্ত দেখতে সম্ভব হয়। সুবহানাল্লাহ কোন। তো সর্বপ্রথম হযরতে বাবা শাহজালাল 12 জন উচ্চ পদস্থ আল্লাহর ওলিদেরকে সাথে নিয়া, যারা পাণ্ডিত্যের অধিকারী ছিলেন, এরই মধ্যে একজন ছিলেন নবীর বংশের আউলাদের রাসূল, যিনি হবিগঞ্জের চুনারুঘাটে মুরার বন্দের জমিনে পূর্বে এবং পশ্চিমে যার রওজা, উনি হচ্ছেন সিপাহসালার সৈয়দ নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, যার উসিলায় এই বাংলার জমিনে সর্বপ্রথম বড় গলায় আজান হয়েছে। মুসলমানদের বাক স্বাধীনতা ছিল না, মুসলমানদের বাক স্বাধীনতা ছিল না। মুসলমানরা তাদের অনুশাসনগুলা নির্বিচারে নীরবে নিস্তব্ধে করতে হতো, তারা ওপেনলি আজান দিতে পারত না। এখনো বিশ্বের অনেক দেশে মুসলমানরা প্রকাশ্যে জুড়ে কণ্ঠে আজান দিতে পারে না। অনেক দেশ আছে, অনেক ইহুদি খ্রিস্টানদের দেশ আছে, এখন পর্যন্ত আজান প্রকাশ্যে দেওয়া যায় না। এরকম ভাবে এই ভারত উপমহাদেশে আল্লাহর ওলিগণের আগমনের পূর্বে তখন হিন্দু রাজাদের অত্যাচারে মুসলমানদের বাক স্বাধীনতা ছিল না। এই দেশের মধ্যে সর্বপ্রথম যিনি বড় গলায় আজান দিয়েছিলেন, সুরমা নদীর তীরবর্তী স্থানে দাঁড়িয়ে, উনি হচ্ছেন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির সফর সঙ্গী আউলাদের রাসূল সৈয়দ নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি প্রকাশ্যে ওপেনলি খোলা আকাশের নিচে দাঁড়িয়ে কেবলামুখী হয়ে আল্লাহু আকবার ধ্বনি দিয়েছিলেন। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, দেখেন, অস্ত্র হাতে নিয়ে জিহাদ করতে হয় না, বোমা হাতে নিয়ে জিহাদ করতে হয় না, এইগুলা করে জঙ্গিরা আর আল্লাহর ওলিগণ ঈমানি শক্তিতে বলিয়ান হয়ে তাদের জবান থেকে যখন আল্লাহু আকবার ধ্বনি দিয়েছেন, তখন বড় বড় প্রাচীরগুলা ধসে পড়ে যেত। জোরে বলেন না আল্লাহু আকবার। সবাই মিলে বলুন আল্লাহু আকবার। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই শব্দগুলা শুনলে শয়তান দূর থাকে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর রহমত বর্ষণ হতে থাকে। এই জন্য ভাইয়ার আমার, আমাদের দেশের মধ্যে আমরা যখন তাকবীর দেই, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সাথে সাথে আমরা নবীজির মহব্বতে বলি নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। কেন? এটা আল্লাহ পাক শিখিয়েছেন। কারণ আল্লাহ কোরআনে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। যখন আমি আল্লাহর ইত্তেবা করবা, সাথে সাথে আমার হাবিবের ইত্তেবা করবা। এখন কোরআন যদি কেউ না মানে, তাহলে তাকে কি মুমিন বলবেন না মুনাফিক বলবেন? সে মুশরিক হয়ে যাবে। কিন্তু আমাদের দেশের মধ্যে আমরা দেখতে পাই কিছু কিছু দাড়ি টুপি জুব্বাওয়ালা লোক, তারা বলে রিসালতের স্লোগান নাকি ফালতু স্লোগান। এই কথাটা যেই ভদ্রলোক বলতে পারে, তাকে তো মুমিন বলা যায় না, ঠিক না ঠিক? কারণ আমরা সবাই নবীর মাধ্যমে এই দেশকে, আমরা এই পৃথিবী সুন্দর হয়েছে। যেই নবী না আসলে আসমান জমিন চন্দ্র সূর্য কিছুই সুন্দর হতো না। ওই নবীর মহব্বত অন্তরে রাখা, এটা ইমানদারদের কাজ। কথা কোন ঠিক কিনা? আর ওই শিক্ষা দিয়েছেন স্বয়ং রব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। অন্য এক জায়গায় আল্লাহ বলেছেন ওয়ামাই ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলের ইত্তেবা করলো, সেই মূলত আমি আল্লাহর ইত্তেবা করলো। এটা তো আমার কথা নয়, কোরআনের কথা। আল্লাহ পাক বলেছেন সূরা ইয়াতে ৫ম পারা সূরা নিসায়, আল্লাহ বলেন ওয়ামাই ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলের ইত্তেবা করলো, সেই আমি আল্লাহর ইত্তেবা করলো। আল্লাহ বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যারা আমি আল্লাহর ইত্তেবা করবে, সাথে সাথে তারা আমার হাবিবের ইত্তেবা করবে। এটা হলো মুমিনদের কাজ। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহর ওলিগণ আল্লাহর ইবাদত করতেন। নবীজির দুরূদ শরীফের মাধ্যমে তারা ইবাদত করতেন। আল্লাহ নবীর জিকির তাদের মুখের মধ্যে জারি থাকতো। শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন ইয়ামেন দেশ থেকে রওনা হইলেন, উনি লোকেশন পাইলেন কিভাবে? আপন কালবের মধ্যে যখন দৃষ্টি দিতেন, তখন এক জায়গা থেকে আরেক জায়গায় আল্লাহর ওলিগণ বিচরণ করতেন। যেমন হিন্দুস্তানের রাজা হযরতে আতে রাসূল খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন
মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, যিনি ভারতবর্ষ অবস্থান করেছিলেন, যার অত্যাচারে সেখানে মুসলমানরা কোনো কাজ করত না, রাজা পৃথ্বীরাজ, সেই রাজা পৃথ্বীরাজকে পরাজিত করেছেন খাজা আজমেরি মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। উনি খাজা গরিবে নওয়াজ শাহজালাল রহমাতুল্লাহ আলাইহিকে তিনি লোকেশন দিলেন যে আপনি আসেন। তখন হিন্দুস্তানের মধ্যে বাবা শাহজালাল অবস্থান করলেন, সেখানে আইসা খাজা গরিবে নওয়াজের সঙ্গে সাক্ষাৎ হলো। সেখানেও মাটির মিল পাওয়া যায় না, যেই মাটি তার হাতের মুষ্টিতে ছিল। খাজা গরিবে নওয়াজের সঙ্গে সাক্ষাৎ করার পরে খাজা গরিবে নওয়াজ বলতেছেন, এখানে পৃথ্বীরাজকে পরাজিত করার জন্য আমি যথেষ্ট, আপনি শ্রীহট্ট অভিমুখে রওনা হন। তখন সিলেটের পূর্ব নাম ছিল শ্রীহট্ট। নাম কি ছিল? শ্রীহট্ট। শ্রীহট্ট মানে গন্ডগোলের স্থান। শ্রীহট্ট, হট্ট শব্দের অর্থ কি? গন্ডগোল। শ্রীহট্ট অভিমুখে চলে যান। সেখানে আমাদের একজন মুসলিম আউলাদ রসুল, যিনি সৈয়দ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, সুরমা নদীর পারে সিলেট উপশহরের রাস্তা দিয়ে হাতের একটু ডান পাশে গেলেই দেখবেন বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, উনার সুসন্তান, কলিজার টুকরা সন্তান গুলজারে আলম, মাত্র 6 মাসের একটা শিশু সন্তান। কয় মাসের? আকিকা দিয়েছিলেন, কোরবানি করেছিলেন। আকিকার পশুর গোশতটা রাজা গৌরগোবিন্দের বাড়ির ফটকের সামনে, গেটের সামনে পড়েছিল, যেই কারণে বাবার চোখের সামনে সন্তানটাকে গলা কেটে জবাই করেছে সেই রাজা গৌরগোবিন্দ। নাউজুবিল্লাহ বলবেন না? এই বাংলাদেশের মধ্যে মুসলিমদের মধ্যে প্রথম শহীদ মুসলমান হলেন শিশু গুলজারে আলম। আপনারা সিলেটে গেলে ওনার জিয়ারত করে আসবেন। তো বাবা শাহজালালকে খাজা গরিবে নওয়াজ বললেন, আপনি শ্রীহট্ট অভিমুখে চলে যান। তিনি যখন আসতে আসতে শুরু করলেন, তখন বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহিকে মুরাকাবার মাধ্যমে তিনি পাইলেন। উনি লোকেশন দেওয়ার পরে সুরমা নদীর পারে আসার পরে দেখা যায় মাটির মিল সেখানে পাওয়া যায় না। সুরমা নদীর পারে আসার পরে ওনার সাথে একজন সফর সঙ্গী ছিলেন, যিনি হচ্ছেন চাশনিপীর রহমাতুল্লাহ আলাইহি। আপনারা দেখবেন চাশনিপীরের মাজার শরীফ শাহজালাল মুজাররদি আমর রহমাতুল্লাহ আলাইহি জিয়ারত করে বের হয়ে হাতের বাম পাশে জিন্দাবাজারের একটু সামনে গিয়ে আপনার শাহপুরান রোডে আরেকটু হাতের বাম পাশে গিয়ে দেখবেন অনেক উঁচু জায়গায় চাশনিপীর রহমাতুল্লাহ আলাইহি। এখন চাশনিপীর নাম হলো কেন? শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির হাতের মধ্যে যে মাটিটা ছিল, উনি ওনার জিব্বার মধ্যে লাগিয়ে, সয়েল টেস্ট যেটাকে বলা হয়, এই মাটিটা তিনি জিব্বার মধ্যে লাগিয়েছিলেন। শাহজালাল মুজাররদি আমর রহমাতুল্লাহ আলাইহি হাতের মাটিটা জিব্বার মধ্যে লাগিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, হুজুর, মাটির মিল পাওয়া গেছে, আপনার হাতের মুষ্টির মাটি আর এই মাটির একই টেস্ট, একই স্বাদ। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। তখন 360 আউলিয়ার বিশাল কাফেলা নিয়ে শাহজালাল মুজাররদি আমর রহমাতুল্লাহ আলাইহি সুরমা নদীর তীরবর্তী স্থানে অবস্থান করলেন। নদী পার হতে পারছেন না। ওই পারে হলো গৌরগোবিন্দের সেই আস্তানা, গৌরগোবিন্দের বাড়ি। ভাইয়ার আমার, নদীর ঘাটের মাঝিগুলা তাদের এই বিশাল কাফেলা দেখে চলে গেছে রাজা গৌরগোবিন্দের কাছে, গিয়ে বলতেছে, রাজা মশাই, মুসলিমদের বিরাট এক কাফেলা নদীর পারে অবস্থান করছে, এরা যেই কোনো মুহূর্তে আমাদের মোকাবেলা করতে পারে। রাজা গৌরগোবিন্দ নদীর ঘাটের মাঝিদেরকে বলল, তোমাদের মধ্যে কেউ যদি মুসলিমদের কাফেলার একজনকে পার করে, তাকে নদীর পারে জীবন্ত কবর দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলে। একটা নদীর ঘাটের মাঝিও পার করতে চায় না। এমন সময় আসরের আজানের সময় হলো। আসরের আজান সময় যখন হলো, শাহজালাল মুজাররদি আমর রহমাতুল্লাহ আলাইহি অনুমতি প্রদান করলেন সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার রহমাতুল্লাহ আলাইহিকে, যে ও নবীর বংশের আওলাদ, ও আওলাদ রাসূল, আপনার কণ্ঠে আজানের ধ্বনিটা প্রচার করেন। সর্বপ্রথম সুরমা নদীর তীরবর্তী স্থানে দাঁড়াইয়া বড় গলায় ওপেন খোলা আকাশের নিচে কেবলামুখী হইয়া আল্লাহু আকবার ধ্বনি দিয়েছিলেন সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার রহমাতুল্লাহ আলাইহি। ওনার জবান দিয়ে যখন তিনি বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই শব্দের পাওয়ার কম না বেশি? আল্লাহু আকবার শব্দটা বলতে দেরি হয়েছে। রাজা গৌরগোবিন্দের দেয়ালের মেইন ফটক যেটা, এই ফটকটা ঠাস করে ধসে পড়তে দেরি করে নাই। ভাইয়েরা আমার, সবাই অবাক হয়ে গেল, এত শক্ত প্রাচীর, এত বড় প্রাচীর, এটা কিভাবে ধসে পড়লো?
তখন নদীর ঘাটের মাঝে গিয়া রাজা গুরু গোবিন্দের কাছে সংবাদ দিল, রাজা মশাই, নদীর পারে দাঁড়াইয়া কারা যেন আল্লাহু আকবার শব্দ দিচ্ছে। কই তোমরা যেভাবে এটার প্রতিবাদ করো, কিন্তু ভাইয়ার আমার নদীর ঘাটের মাঝে আইসা তাদের চেহারার দিকে তাকাইলে এদের মনটা নরম হয়ে যায়। কারণ মুসলমান আল্লাহর ওলিদের চেহারার দিকে তাকাইলেই তাদের মনটা নরম হয়ে যায়। এখন পর্যন্ত দেখবেন কিছু কিছু মানুষ আছে আলগা থেকে একজন আরেকজনের মন্দচারী করে, কিন্তু সামনাসামনি আসলে দেখবেন অনেকে দেখলে মায়া হয়ে যায়। কথা কোন ঠিক না ঠিক? অনেক সময় দেখবেন শত্রুর উপর আক্রোশ থাকে, কিন্তু তারে দেখলে হঠাৎ করে একটা মায়া সৃষ্টি হয়ে যায়। তখন দেখবেন অনেক সময় আমরা কঠিন শত্রুতামি থাকলেও ওই শত্রুকে আমরা ক্ষমা করে দেই। এটাই হলো মনুষ্যত্ব, এটাই হলো বিবেক। কথা বলেন ঠিক কিনা? শাহজালাল মুজাররদি আমনী রহমাতুল্লাহ আলাইহি একটা নদীর ঘাটের মাঝিকেও রিকোয়েস্ট করলেন না, নদী পার হওয়ার জন্য কাউকে রিকোয়েস্ট করেন নাই। উনি নামাজ পড়তেন, যেই নামাজের মুসল্লায় ভাইয়ার আমার বন্ধুরা আমার, কারামতুল আউলিয়া হাক্কুন, আউলিয়াদের কারামত সত্য। আসরের নামাজ পড়ে শাহজালাল মুজাররদি আমনী রহমাতুল্লাহ আলাইহি মুরাকাবা করতেছেন। মুরাকাবা করতে করতে হঠাৎ করে অদৃশ্য থেকে আল্লাহ তাআলা উনাকে ইলমে লাদুনির মাধ্যমে বললেন, শাহজালাল তোমার নামাজের মুসল্লাটা তুমি নদীর মধ্যে বিছিয়ে দাও। যখন তিনি নামাজের মুসল্লা নদীতে বিছিয়ে দিলেন, আমার ভাইয়েরা বন্ধুরা, এটা এমন একটা কাজ করলো আল্লাহর ঐশ্বরিক শক্তিতে, কারামতি শক্তির বলে। নামাজের মুসল্লা যখন বিছাইলেন, একটা নামাজের মুসল্লার ওজন সর্বোচ্চ আধা কেজি থেকে 1 কেজি হতে পারে, এর চাইতে তো বেশি নয়। কথা কোন ঠিক না ভাইয়েরা আমার? এটা বিছাইলে পরে একটা মানুষের ওজন কত হবে? যদি নাও হয় তারপরে তো 40 থেকে 45 কেজি হবে, ঠিক না? মোটামুটি একটা স্বাভাবিক মানুষের ওজন এরকম হয়, আরো বেশি হয়, কিছু কমও হয়। তো ভাইয়ার আমার বন্ধুরা আমার, একটা বললাম 40-45 কেজি ওজনের একটা মানুষও যদি একটা নামাজের মুসল্লার মধ্যে পানির উপরে দাঁড়ায়, এটা কি ডুবার কথা না বাসার কথা? অবশ্যই এটা ডুবে যাওয়ার কথা। কিন্তু এটাই হলো আল্লাহর ওলিদের কারামত, যা দেখে দুনিয়ার মানুষগুলা আল্লাহর ওলিদেরকে ভালোবাসতো। আল্লাহর দেওয়া ক্ষমতা বলে, কারামতি শক্তির বলে শাহজালাল মুজাররদি আমনী রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন নামাজের মুসল্লার মধ্যে উঠলেন, হয়তো এটা আল্লাহ কুদরতি ভাবে এটাকে এমন করে হালকা করে দিয়েছেন, এমন ভাবে আল্লাহর ওলির শরীরকে আল্লাহ হালকা করে দিয়েছেন, হয়তো আল্লাহ তাআলা ইচ্ছে করলে একটা মানুষে তুলার মতো পাতলাও করে দিতে পারেন। আল্লাহ চাইলে পারে কি পারে না? কারণ একটা বিমান যদি 1000, 2000, 3000 যাত্রী নিয়ে আকাশপথে পাড়ি দিতে পারে, একজন বিজ্ঞানী গবেষণা করে একটা বিমান দিয়ে 1000, 2000 যাত্রী নিয়ে যদি আকাশপথে উড়া দিতে পারে, আল্লাহর ওলিগণ পানিপথে নামাজের মুসল্লা ব্যবহার করে আল্লাহর দেওয়া ক্ষমতা বলে তারা পার হতে পারে কি পারে না? আর এই সমস্ত কারামত শক্তি আল্লাহ দান করছেন বিদায় এদের এই কারামতি শক্তি দেখে বিধর্মীরা ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছে। কথা বলেন ঠিক কিনা? নদীর ঘাটের মাঝিগুলা যখন দেখলো যে নামাজের মুসল্লা দিয়ে ব্যক্তি পার হয়ে যাচ্ছে, এরা অবাক হয়ে গেল। যখন শাহজালাল নদী পার হইলেন, তখন ভাইয়ার আমার নদীর ঘাটের মাঝিগুলা অটোমেটিকলি এরা বাবা শাহজালাল মুজাররদি আমনী রহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়া বলল, হুজুর আপনি তো সাধারণ কোনো ব্যক্তি নয়, যেই লোকটা নামাজের মুসল্লা দিয়ে নদী পার হতে পারে ওই লোক তো সাধারণ ব্যক্তি নয়, আপনি কে? আপনার পরিচয় দেন। তখন তিনি বললেন, আমার নাম শাহজালাল, আমি ইয়ামেন দেশ থেকে সফররত অবস্থায় এখানে কালেমার দাওয়াত প্রচার করতে এসেছি। সুবহানাল্লাহ। তখন হিন্দুরা বলতেছে, হুজুর আপনি আমাদেরকে কালেমা পড়ে মুসলমান বানান। সর্বপ্রথম নদীর ঘাটের মাঝিগুলা এরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। আপনারা বলুন, শাহজালাল কি কাউকে বেত্রাঘাত করেছেন? কাউকে আঘাত করেছেন? কাউকে জোরপূর্বক বলেছেন ইসলাম গ্রহণ করার জন্য? তিনি জবান মুবারকের মধুমাখা বাণী দিয়ে, কালেমার দাওয়াত দিয়ে, ওনার আধ্যাত্মিক ক্ষমতা দিয়ে, কারামতি শক্তির বলে বেদিনকে দিনের দাওয়াত দিয়েছেন। কিন্তু আমরা বর্তমানে এখন দেখতে পাই অনেক জায়গার মধ্যে আল্লাহর ওলিদের মাজারে হামলা হয়, মাজার ভাঙচুর হয়, অনেক জায়গার মধ্যে দেখা যায় ওলি আল্লাহর দরবারের মধ্যে আঘাত হানা হয়, যেইগুলো আমাদের শান্তিপ্রিয় সুফিবাদী মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। কথা কোন ঠিক কিনা? কারণ আমাদের এই দেশ স্বাধীন সার্বভৌমত্বের দেশ। এই দেশে আমরা জাতি ধর্ম নির্বিশেষে
নির্বিশেষে আমরা চলাফেরা করি, ঠিক না ঠিক? হিন্দুরা মন্দিরে পূজা করবে, মুসলমানরা মসজিদে ইবাদত করবে, খ্রিস্টানরা গির্জায় এরা ইবাদত করবে, এটাই হলো সম্প্রীতির দেশ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ভাইয়ার আমার, আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করার জন্য কিছু কিছু উগ্রবাদী লোক আছে যারা আমাদের শান্তিপ্রিয় মুসলমানদেরকে আতঙ্কের মধ্যে ফেলা দেওয়ার জন্য, আমাদেরকে অশান্ত করার জন্য কিছু উগ্রবাদী লোক আছে যাদের উগ্রতার কারণে আমাদের মুসলমানদের অন্তরে শান্তি বিরাজ করে না, সুশীল সমাজের মধ্যে শান্তি বিরাজ করে না। এই জন্য আমি আমাদের প্রশাসন মহোদয়কে আমি বলবো, আপনারা এই দিকে একটু নজরদারি করলে আমাদের দেশের সাধারণ জনগণ তারা একটু শান্তি পাবে এবং শান্তিতে বসবাস করতে পারবে, ঠিক না ঠিক? কারণ আমরা চাই এই দেশে, স্বাধীন সোনার বাংলাদেশে আমরা সম্প্রীতির মাধ্যমে চলা আমরাও পছন্দ করি। হিন্দুরা গির্জায় মন্দিরে পূজা করবে, মুসলমানরা মসজিদে ইবাদত করবে, কেউ কারো ধর্মের প্রতি আঘাত করবে না, কেউ কারো ধর্মকে নিয়ে ক্রিটিসাইজ করবে না। এটাই হলো সম্প্রীতি, এটাই হলো সোনার বাংলা। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই দেশকে, এই সোনার বাংলাকে সমস্ত উগ্রতা থেকে হেফাজত করেন, জঙ্গিবাদের খপ্পর থেকে আমাদের দেশকে যেন আল্লাহ নিরাপদ রাখেন, হেফাজত করেন। আমরা সবাই বলি আমিন।